গুড আফটারনুন বন্ধুরা, আমি মৌমিতা। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানাই। তো সবাই আশা করছি ভালো আছো, এটা আশা করেই আমি আজকের ব্লগটা শুরু করছি। আমি তো খুবই ভালো আছি, দেখতেই পাচ্ছ একবারে বিরিয়ানির গামলা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। দেখো না, বিরিয়ানিটা এরকম ঝাঁকিয়ে দিয়ে বিরিয়ানিটা একদম মানে টেস্টটা মনে হয় খারাপ হয়ে গেল একটু। পাশ থেকে কেটে কেটে নিয়ে খেলেই ভালো হতো। তো যাই হোক, যা হয়েছে হয়েছে। বিরিয়ানিটা মানে সবাই খেয়ে সত্যি খুব ভালো বললো খাওয়ার পরে। সকাল থেকে তো এত মানে কাজ বাজে ব্যস্ত যে সকাল থেকে কিচ্ছু ভিডিও করতে পারিনি। মানে মানে সব কিছু আমি নিজেই করছি। তো আমার মা মানে বাইরে একটু রেশন তুলতে মানে আমার মাকে আমি পুরোপুরি ছুটি দিয়ে দিচ্ছি, যেহেতু বোন রয়েছে। ও একটু হাতে হাতে একটু কেটে বসে কেটে কুটে দিয়েছে। তাই আমি যতক্ষণ পেরেছি আমি করেছি আস্তে আস্তে। তো যাই হোক, আর বোন অনেক বড় একটা খুশির খবর আমাদের দিয়েছে। তা ও একটুখানি মানে ওকে রেস্টে রাখাই ভালো। তো ওকে সেরকমভাবে কোনো কাজ মানে বলিনি করতে, ও বসে বসে সবজিগুলো কেটে দিয়েছে। ওতেই আমার অনেক হয়ে গেছে। আর টুকটাক একটু হাতে হাতে তাও করে দিয়েছে। ও ছিল বলে আমি করতে পেরেছি সবটা। এতগুলো লোকের রান্না বান্না সমস্তটা মানে করাটা খুবই মানে চাপের, আমার কাছে তো বিশাল চাপের। সকালবেলা একটুখানি আমি বেরিয়েছিলাম বাইরে, একটু মানে 2 ঘন্টা 1 ঘন্টা ওই বাইরেই কেটে গেছে বলে আমার সব কিছু করতে লেট হয়ে গেল। নাহলে অনেক সকালে উঠেছিলাম, সব শুরু করেছিলাম। যাই হোক, সবাই খাচ্ছে, খাওয়া দাওয়া মানে সকালে যেহেতু ভাত করেছিলাম টিফিনে, তাই জন্যে একটুখানি লেট করেই সবাই খাওয়া দাওয়াটা করছিল। তো আরেকটু যদি তাড়াতাড়ি করতে পারতাম তাহলে ভালো হতো। একটু লেট হয়ে গেছে আমার সব কিছু করতে করতে। যাই হোক, করা হয়েছে, সবটাই ঠিকঠাক মতো হয়ে গেছে, এটাই অনেক। তো সবাই খাওয়া দাওয়া করুক, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা শুয়ে এখানে গড়াগড়ি দিচ্ছি বিছানায়, একটু রেস্ট নিচ্ছি। এই যে এখানে সবাই আছে, কেউ বাদ নেই। আর সঙ্গে সঙ্গে গান বাজনাও চলছে। খুব দারুণ দারুণ গান বাজনা সঙ্গে সেট হচ্ছে। গান বাজনাটা কে দিচ্ছে? খুব সামনে আমাদের একটা সুখবর আসছে।
খুশির খবর আছে, খুশির খবর। হাসা ক্যামেরার সামনে দাঁত বের করবে না, ঠিক আছে তো? সকাল থেকে তোমাদের সামনে ঠিক মতো করে আসাই হয়নি। এখন বাজে 11টা, প্রায় 11:15 বাজে। সকালবেলা সকাল থেকে স্টার্ট করছি, ঠিক আছে? সকালবেলা সকালবেলা চা করলাম, চা, ডিমের পোচ, আর সকালে খেলো চা বিস্কুট ডিমের পোচ, আর গুড্ডুকে ডিমের টোস্ট করে দিয়েছিলাম। আর তারপরে আমি টিফিনে করেছিলাম ভাত করেছিলাম, মানে বিরিয়ানি করতে অনেক লেট হবে আমি জানি। বিরিয়ানির রেসিপিটা, বিরিয়ানির ভিডিও আমার দেওয়া রয়েছে আগে, তাই জন্য আজকে আমি বিরিয়ানির রেসিপিটা তুলিনি। বিরিয়ানিটা সেকেন্ড টাইম আমি বানালাম, তাই জন্যে জানি আমার লেট হবে। আর এতগুলো লোকের বিরিয়ানি, 10 জনার, তাই জন্যে ভাত, সকালবেলা টিফিনটা আমি ভাতই করেছিলাম, ডিম ভাজা, ডাল, আলু পিস পিস করে ডাল করেছিলাম ধনেপাতা দিয়ে, ডিম ভাজা, কাঁকরোল ভাজা আর পটল ভাজা দিয়ে টিফিন করেছিলাম। সবাই খেয়ে দিয়ে নিয়েছে। তারপরে বিরিয়ানি করতে করতে অনেক বেলা হয়ে গেছে। তারপরে সন্ধ্যাবেলা আবার মানে খাওয়া দাওয়ার পরে তারপরে আমি ঘরে একাই ছিলাম, সবাই বেরিয়ে গেছিলো, ওরা সব কটা বেরিয়ে গেছে। আমার বোনের শরীরটা খারাপ লাগছে, তাই জন্যে ও আসলে ওর মানে সুখবর আছে, বুঝে নাও তোমরা কি হতে পারে। তো ওর শরীরটা খারাপ লাগছে বলে ও আর আসেনি বিকেলবেলার পর থেকে। দিয়ে ওরা তারপরে আসার পরে কি রান্না হয়েছে জানো? খাসির মাথা ওরা রান্না করে, মানে আমার বর রান্না করেছে, দিলীপ রান্না করেছে, দিয়ে রান্না করে সবাই মিলে খেলাম খাসির মাথাটা। আর চুস্তা ফেপড়াও এনেছে আজকে, চুস্তা ফেপড়া রান্না হয়ে গেছে, ওটা রাতে ভাত খাবো ওটা দিয়ে। যাই হোক, খাওয়াটা এখনই ভাত দেবে, দিয়ে খাসির মাথাও রান্না করতে করতেই সব বাটিতে করে উঠে গেছে খাওয়া দাওয়া। দিয়ে আমার দাদা দুপুরবেলা বিরিয়ানি খায়নি, তাই জন্য ওর এখন বিরিয়ানি খাচ্ছে। আমির বিরিয়ানি খাবে, বিরিয়ানি একটু রয়েছে, মানে আমিরের হয়ে যাবে, আর আমরা সবাই মিলে ভাত খাবো চুস্তা ফেপড়া দিয়ে। এখনই মা ভাত দেবে, দিয়ে তারপর ভাত খাবো। তারপরে দিয়ে আমার বোনের পর এখানেই শোবে মনে হয় রাত্রিবেলা, ও আমার বোন আর মেয়ে ওরা দুজনে বাড়িতে শোবে, দিয়ে ও এখানে, আমরা সবাই মিলে এখানেই তার শোবো আজকে, মানে আমি নিচেই শোবো, ওরা সবাই উপরে শোবে। মা চলে এসছে, ভাত দেবে এখন, তো ভাত চাপ খেয়ে নিই, তারপরে আবার এই মাত্র আমি নিচে চলে আসলাম। সবার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আর কেউ আড্ডা দিতে পারছে না। যাই হোক, আমার বোনের পর চলে গেল বাড়িতে, ও শোবে না, যেহেতু ওর ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু ও মানে আমার বোন যেহেতু বাড়িতে রয়েছে, তাই জন্যে ও চলে গেল। যদি রাতে কোনো শরীর টরীর ওর আবার খারাপ হয়, তাই জন্য ও চলে গেল, শোয়নি এখানে। দিয়ে আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন বাজে 12টা, প্রায় 10 মিনিট বাকি 12টা বাজতে। তো ঘুম পাচ্ছে, আর বসতে পারলাম না, সবাই মানে ঘুমে ঢলছে, এরকমই অবস্থা। মানে সারাদিন এত গল্প আড্ডা উলুস-তুলু মানে চলছে, কাজ বাজার তো আমি তো সারাদিন, আর মার তো রান্নাবান্না পুরো ছুটি, সকাল থেকে করছি রান্নাবান্না, সেই করতেই আছি, কাজ বাজ ওপরে, মানে সবাই তো ওপরেই বেশিরভাগ টাইমটা রয়েছে, ওপরে সমস্ত কিছু গোছানো গাছানো পরিষ্কার করা, শুধু মানে এইসব চলছে, আর পুরোটাই আমার করতে হচ্ছে, তাই জন্য শরীর মানে প্রচণ্ড ক্লান্ত, আমার ঘুমও পাচ্ছে প্রচণ্ড। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করি, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।